আমাকে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করলো, হুজুর আমার পাড়ায় একটা অল্প বয়সী মেয়ে, স্বামী মারা গেছে, 24 বছর বয়স হবে, বিধবা হয়েছে, তার একটা কচি বাচ্চা আছে, তো আমি নিয়ত করেছি তাকে বিবাহ করব এবং প্রস্তাব দিয়েছি, প্রস্তাবে হ্যাঁ পেয়েছি। তো কিন্তু আমার মা বাপ, আমার পরিবার বলছে যে এগুলো খারাপ কাজ, তুমি একটা ব্যাচেলার ছেলে হয়ে তুমি একটা বিবাহিত মহিলাকে বিয়ে করবে, বিধবাকে, এটা সমাজের চোখে ভালো নয়। আমি বললাম তোমার মা নামাজ পড়ে? বলে জি। আমরা তোমার আব্বা নামাজি? জি। আমরা তোমার আব্বা মায়ের সামনে ফোনটা গিয়ে স্পিকারে দাও। আমি তার আব্বাকে সালাম দিলাম, বললাম চাচা যান, ইমানদারির সঙ্গে বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বললে জি অবশ্যই, জান দিয়ে ভালোবাসি। আমি বললাম আল্লাহর হাবিব যখন 25 বছরের যুবক, তিনি প্রথম বিবাহ করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি ছিলেন একজন বিধবা মহিলা 40 বছরের। তাহলে কি নবীজি খারাপ কাজ করেছিলেন আপনার কথা মতো? বললে হুজুর আমার অন্যায় হয়ে গেছে। আমি বললাম তোমার ছেলে যদি ওই বিধবাকে বিয়ে করে, তার মধ্যে তুমি বরকত পাবে, খায়রু পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অর্ডার দিলাম বিয়ে করো, নেকি আছে। তো জান্নাতে যাবার লাইন বার করেছি, দারুণ লাইনগুলো। কতগুলো জানেন? ঠিক সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খাচ্ছে, সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে দিলে, কিন্তু দুটো লাইন, মাদ্রাসা মসজিদের জলসায় আদায় হয়, হয় না? হয় না? অনেক জায়গায় মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, সেখানে কালেকশন হয়, আদায় হয়। আদায়কারী বক্তা আলাদা থাকে, তারা সুর করে বলে, বলে না, আর মানুষ ভালোবাসে, টাকা দেয় তাদেরকে, দোষ তাদের নাই। এখন আমি বললাম বাবা, আল্লাহর রাস্তায় মসজিদে কে কি দান করবে? মানুষ একজন সুদখোর দেখলে হুজুর জান্নাতে দিচ্ছে, এসে 2000 দিয়ে দিলে, আমি তো আর তাকে চিনি না। আর হুজুর আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিবে। সে দেখলে এত ভালো জান্নাত আর কোন হুজুর দিবে আমাকে? সে আর সুদ ছাড়ে? সে তো দেখছে হুজুর আমাকে জান্নাতে ভরিয়ে দিল। তো হুজুরকে বলেছিস যে আমি সুদের পয়সা দিলাম, সুদের কারবারি বলে তো একবার দেখতিস? যত আমাকে গাল দিবে দাও, ও পরোয়া নাই আমার। নাম্বার 2, আর একটা ভালো লাইন আছে আমাদের, যত রকমের পাপ করে মরে যাক অসুবিধা নাই, ঠিক মরে যাওয়ার পরেই খানা করে মিলাদ দিয়ে জান্নাত। মিলাদ হয় না? হয় না? কথা বলে না আপনাদের দিকে মিলাদ হয় না? হয়। হুজুরকে ডেকে এখন আমাকে দাওয়াত দিলেন, একজন পাক্কা সুদখোর মারা গেছে, সে সুদ ছাড়া কিছুই বুঝতো না। তার বেটা আমাকে ফোন করলে, হুজুর ইয়াসিন ভাই আপনাকে খুব ভালোবাসি, তো আমার বাপ মারা গেছে, একটু মিলাদ করে যাবে না? যাবো, অসুবিধা নাই। 10,000 টাকা, দেশি মুরগি, পরোটা, ভুনা, কিমা চালিয়ে দিলাম এসে। এরপরে দোয়া স্টার্ট। আমাকে চাচা দাওয়াত দিয়েছে, আল্লাহ তুমি চাচাকে জান্নাতবাসী করো, আল্লাহ চাচার কবরের দিকে জান্নাতুল ফিরদাউস দাও। দিয়ে ঘর চলে যাব। পাড়ার একজন চাচা নামাজি, সে আমাকে আটকালো, হুজুর কানে কানে কথা আছে। কি হলো বাপ? বলছে আপনি যাকে জান্নাতে বললেন মালটা পাক্কা সুদ করছিলাম না। তোবা তোবা, আমি তো কিছুই জানি না। অনেক চুনার ব্রেনে আঘাত লাগবে, বুকেতে আঘাত লাগবে। হুজুর জিন্দেগি ভর হারাম জানার পরে সুদ খেয়ে মারা গেল, তার লেগে কি দোয়া করা যাবে না? তার লেগে কি তাকে কি জান্নাতে ভরা যাবে না? আমি বলবো না, আর আমি বাপ দাদুর গল্পও বলবো না জলসায়। আপনাদিকে যার দলিল দেব, কোন বাপের বেটা মৌলবি কাটতে পারবে না। এই দলিলটা ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দুনিয়াতে দামি লোক পৃথিবীতে আর কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হাদিসে আছে। কি খবর এলো? আপনার চাচা যান মৃত্যুর শয্যায় মারা যাবে, অসুস্থ। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা,
আমি তোমার ভাইপো মোহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীজি আফার দিলেন চাচাকে, খালি কলমাটা পড়ে লাও। নবীজির চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত পাঠিয়েছেন, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, দুনিয়া ছাড়লেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন আপন চাচার জন্য। আল্লাহ তাআলা আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ, আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া করা যাবে না। মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদ্দিন হয়ে মারা গেছে। ইয়াসিন কোন ক্ষেতের মুলি, তোমার বাপ জেনে শুনে হারামের উপরে জীবন কাটিয়েছে, সুদ খেয়েছে। আল্লাহর কোরআনে আছে যারা সুদ খেলো তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। তোমার বাপ জিন্দেগি ভোর আল্লাহ কোরআনকে অস্বীকার করেছে, রাসূলের আদর্শকে অস্বীকার করেছে, সেই ব্যক্তি জানাজা কি করে হতে পারে? কেমন করে হবে? আমার বন্ধুগণ, দুঃখটা আমাদিকে আলেমদিকে কখন লাগে জানেন? রাতের বেলায় বাড়ি যাচ্ছি, খবর এলো অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কোলাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়ের উপরে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে বসলাম, পাড়ার একটা ছেলেকে জিজ্ঞেস করছি, বাবা কি করে মরে গেল বাপ? বলে হুজুর দুঃখের কি বলবো, ছেলেটা লরি চালাতো, ট্রাক, প্রত্যেক দিন 1 বোতল মদ খেত, কালকে 3 বোতল খেয়ে চালিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দোয়াটা আপনারা শিখিয়ে দেন, আমি জানি না, আপনারা দোয়াটা শিখান এই ব্যক্তির জন্য। কি দোয়াটা করব, কেমন দোয়া করব যে সেই লোকটা জান্নাতে যাবে? জীবনে সে মসজিদের মুখটা দেখেনি, পশ্চিম দিক কোনটা দেখেনি, অথচ আমার কাছে খবর এলো যে আপনার অমুক আত্মীয় মারা গেছে বাড়িতে। এমন তার জানাজা তো আমি পড়বো না। বলে কেন? আমরা এটা আমি এখান থেকে বুঝাতে পারবো না, বাড়িতে গিয়ে বুঝাবো। আমি বাড়িতে গিয়ে বললাম বাড়িওয়ালিকে, যে লোকটা মারা গেছে তার জানাজার নামাজ যদি আমার কাছে ফতোয়া নেয়, তার জানাজাও পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। বলে কেন? আমরা নাম্বার 1, সে আমাদের মতো মৌলভী আর মাদ্রাসার তালবিলিম দিকে দেখলে বলতো এরা অন্ধ স্কুলে পড়ে, অন্ধ কিতাব পড়ে। নাম্বার 2, এরাই সুদকে হারাম করেছে, ও কোরআন ফোরান মানি না, এটাই বেশি প্রফেট আছে, ওই জন্য আমি সুদ খাবো, আমার যা পারে করে নিবে। এটা ছিল তার ভাষা। নাম্বার 2, আরো মারাত্মক ডেঞ্জার পাপ, মসজিদ থেকে 30 মিটারের মাথায় গাঁজার আসর বসাত, লোক দিকে দিয়ে গাঁজা খেত, অথচ মসজিদ 30 মিটারের মাথায়, আজান হচ্ছে শুনছে, হারামখোর গাঁজা খাচ্ছে। এবং মুসল্লিরা ইস্তেগফার পড়তে পড়তে পেরিয়ে যেত তার পাশ দিয়ে, কিন্তু সে গায়ের বল ছিল, লাঠির জোর ছিল, কে কি বলবে, কেউ কিছু বলতে পারতো না, ওই জন্য গায়ের জোর। আমার বন্ধুগণ, ওই লোকের জানাজা ইয়াসিন পড়বে হারগিজ নয়। মাসলা শুনে যান। 6 মাস আগে আমার বর্তমানে ঘটেছিল, 6 থেকে 7 মাস আগে, একজন মুসলিমদের মেয়ে, ভালো শিক্ষিত মেয়ে, পড়ালেখা মেয়ে, একটা অমুসলিম ছেলেকে বিয়ে করেছে 1 বছর আগে। এবং সে লাইভে এসে বলেছে যে আমি আমার ইচ্ছা মতো বিয়ে করেছি। সে তার ইচ্ছা, সে করতে পারে, কোথায় কে বিয়ে করবে এটাতে আমার কোনো
আপত্তি নেই, যে যেখানে মন বিয়ে করুক, যে যে ধর্মে পারবে যাক, আমার আপত্তি নেই। আপত্তিটা ওই জায়গায়, এই মেয়েটা মারা গেল সেই বাড়িতে। কোথায়? ওই বাড়িতে মারা গেল মুশরিক হওয়ার পর। ভাই পেছনে বাচ্চাগুলো চিল্লাচ্ছে, তারাও তো। আমার বন্ধুগণ, আমার ভাই, মাসলা দাঁড়িয়ে গেল তার জানাজার নামাজ হবে কিনা। কোন কারণবশত মারা গেছে, তার লাশ এলো মায়ের বাড়িতে, তার জানাজা হবে। এখন আমাদের দেশে মৌলবীরও কোয়ালিটি আছে, আছে না? আছে। এখন কিছু মৌলবী আছে, তাদেরকে জিলাপি দিলে সবাই কি জান্নাতে ভরে দিবে। আমি তাদের নাম রেখেছি জিলাপি হুজুর, গুটকাখোর। ও লোককে জান্নাতে ভরিয়ে আছে ওরা, সে জয় পাপ করে। জানাজা নামাজ পড়িয়ে দিয়েছে। আমার কাছে এক বন্ধু ফোন করলো, হুজুর এক জানাজা পড়া যাবে? আমি কিন্তু পড়িনি। আমি বললাম হারগিজ পড়া যাবে না। জানাজা পড়া তো অনেক দূরের কথা, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। হাদিস শুনেলেন, দাফন হবে মুমিনদের। দাফন আর কাফন মুমিনদের হয়। এমন কি মুসলিমের ঘরে, সে মৌলবীর বেটা হোক, হাজী সাহেবের বেটা হোক, পীরের বেটা হোক, সে যদি নাস্তিক হয় আর এটা যদি প্রকাশ পেয়ে যায়, না তার জানাজা পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। যদি বলেন কি করব, তোমার বাপতি জায়গা থাকলে পুঁতে দিবে, সেটা সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে ইসলাম। আমাদের সমাজে আজকে ইমামকে বাপের গোলাম মনে করেছে, তাই তো আমাদের দেশে নাস্তিকেরও জানাজার নামাজ হয়, নাস্তিকেরও দাফন কাফন হয়, আমাদের দেশে মুশরিকেরও জানাজা হয়। মুশরিক মানে বুঝতে পারলেন, ধর্ম ত্যাগ করে দিয়েছে। এই ব্যক্তির জানাজা নামাজ কি করে হবে? তসলিমা নাসরিন এ যদি মারা যায়, কোন মৌলবি জেনে শুনে যদি এর জানাজার নামাজ পড়ে, এই মৌলবি কিয়ামতের দিনে জান্নাতে যাবে নাকি সন্দেহ দাঁড়িয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? কেন? সে ডাইরেক্ট আল্লাহকে গালি দিয়েছে, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, ডাইরেক্ট মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোষারোপ করেছে, এমন কি নবীজির উপরে জিনা করার তহমত লাগিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর উপরে। এ যদি মারা যায়, এর জানাজার নামাজ কি করে হবে? এখন আরো অনেক তথ্য আছে, এই মোবাইলে রেকর্ডিং যে আমি বলে দিলেই কালকে আমার নামে কেস হবে, বলে দিলে অনেক দামি দামি তথ্য আছে। যাই হোক, রেকর্ডিং চলছে বলে আমি ওগুলো বলবো না, পরে আলোচনা করব। যাই হোক, আমার যেটা বলার উদ্দেশ্য, আমার মুমিন ভাই, আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে না? আপনারা জানেন দাজ্জালের ফিতনা এসে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা, তোমরা কি করে বুঝবে যে দাজ্জাল আসার সময় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, তার সিম্বলটা কি? তার যে সিম্বল আছে কি করে বুঝবো দাজ্জাল আসার সময় হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, সেটা প্রমাণ হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। নবীজি বললেন, যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, অবৈধগুলো বৈধ হয়ে যাচ্ছে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে, দাজ্জালের ফিতনা এসে গেছে। এক নম্বর ফিতনার নাম হচ্ছে এআই ফিতনা। এখন অনেক শিক্ষিত জ্ঞানী গুণী তারা আমাদিকে মৌলবীদিকে কি বলে জানেন? কি বলে? এরা মাদ্রাসা ছাত্র, এরা মাদ্রাসা ছাত্র, মাদ্রাসায় পড়েছে। আমি দেখলাম আমাদের রাজ্যের একজন নেত্রী, আমি আর দলের নাম করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নয়, ভালোবাসি না রাজনীতি, তিনি বলেছেন মাদ্রাসায় কি তৈরি হয়? সন্ত্রাসবাদ তৈরি হয়, সন্ত্রাসবাদ। আমি উনাকে বলবো, আপনাকে আমার মাদ্রাসায় দাওয়াত রইল, একবার আসুন, এক কাপ চা খেয়ে যান, ছাত্রকে জিজ্ঞেস করুন, ইমানদারির সঙ্গে আপনারা বলবেন, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। 2 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছিল। মোবাইল খুলে দেখলেন, একদম 0 পয়েন্ট থেকে গুলি করেছিল। সে কোন মাদ্রাসায় পড়েছিল? কথাটা বুঝতে পারেননি? এই সন্ত্রাসবাদটা কোন মাদ্রাসায় পড়েছিল? মুম্বাই ট্রেনে
নাম জিজ্ঞেস করে কিছু মুসলমানকে গুলি করে হত্যা করেছে একজন অফিসার, পুলিশ অফিসার। সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি জানতে চাইছি। শুধু তাই নয়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না হাফেজ আলেম হওয়া যাবে? কথা বলেন। হাফেজ আলেম। আমাদের মতো মৌলবি তৈরি হবে। আমার আব্বাজি তো মোবাইলটাই ঘাঁটতে, 11টা বিবাহ করেছেন, একটা বিবাহ নিজের থেকে করেননি, প্রত্যেকটা বিবাহ আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন নিজের থেকে একটাও কথা বলেননি, সব আল্লাহর তরফ থেকে বলেছেন। মানুষকে যতগুলো কথা বলেছেন, অর্থাৎ আপনার এই হারামের আওলাদরা কি দেখলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। কিন্তু পৃথিবীর বেঈমান কাফের এরা দেখলো না যে আমাদের ভারতবর্ষে, আমি জানি না, আমি মোবাইলে দেখছিলাম, আমি পড়েছি, আমি এমনি মোবাইলে জেনেছি, এর সত্যতা আমার জানা নেই, আমি আগেই স্যালেন্ডার হচ্ছি। আমাদের দেশে নাকি একটা প্রথা ছিল ভারতে, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। জানেন সতীদাহ প্রথা? স্বামী মারা গেলে ওই চিতার ওপরেই জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। চলুন, 1450 বছর আগে ইসলাম কি দিয়েছে আপনাকে বলে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স বিবাহ করলেন 40 বছরের বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 25 বছরের যুবক। কেন? নবীজির দ্বারা আল্লাহ মেসেজ দিলেন পৃথিবীর মানুষকে যে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তোমার পছন্দ হলে বিবাহ করে স্ত্রী রূপে স্বীকৃতি দাও। এর মধ্যেও আল্লাহ খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।